মেয়েদের আসলে নিজের বাড়ি বলতে কোনো বাড়িই কখনো হয় না। তবে ছোটবেলা থেকেই আমরা একটা জিনিস জেনেই বড় হই, যেখানে থাকি সেটাই আমার বাড়ি। তবে একটু বয়স যখন হয়ে যায়, 15-20 বছর বয়স, তখন থেকে একটু একটু করে বুঝতে চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করে যে এটা আসলে আমার বাড়ি না, আমি এখানে অতিথির মতো আছি, আবার অতিথির মতোই এই বাড়ি থেকেও চলে যাব। এ কথাটা শুনতে যেমন কষ্ট লাগে, তবে এটাই সত্যি কথা। কারণ আমাদের আসলে কোনো বাড়িই হয় না। ছোটবেলা থেকে 20-25 বছর আমি যে বাড়িতে থাকি, একটা সময় পর সে বাড়িটা ছেড়ে নতুন আরো একটা বাড়িতে চলে আসি। সেখানে এসেই নিজের ঘর পাতি, সেখানেই নিজের সংসার করি। কিছুদিন পরে জানতে পারি, একটু একটু করে যখন সংসারের বয়সটা বাড়তে থাকে বা ছেলে মেয়ে হয়, ছেলে মেয়ে বড় হয়ে যায়, যখন ছেলে বিয়ে দেওয়া হয়, তখন ওইটাও নাকি আমার বাড়ি না, ওই বাড়িতে নাকি আমি নিজেও অতিথি। এটাই আসলে বাস্তবতা। এ কথাটা সবাই হয়তোবা আমরা মেনে নিতে পারি, আবার দেখা যায় অনেকে নাও মানতে পারি। যখনই আমরা এটা না মানতে পারি, তখনই যত সমস্যা আমাদের সংসারে বাধে। একটা সময় আমিও মেয়ে থাকি, সেখান থেকে একটু একটু করে বড় হই, আরেকজনের বাড়ির বউ হই, তারপর সেখান থেকে আরেকজনের ঘরের মানে শাশুড়িও হয়ে যায়। এটাই বাস্তবতা। তবে শাশুড়ি যখন হয়ে যায়, তখন যদি আমি মানতে পারি যে এটা আসলে আমার সংসার একটা সময় ছিল, এখন নতুন বউয়ের সংসার, তাহলেই মনে হয় সেই সংসারে বেশি সুখ বিরাজ করে। আজকে এখানে মায়ের হাতে আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মা প্রতি বছরই অনেক ধরনের আমের আচার তৈরি করে, তবে আজকে যেটা করতেছে সেটা কাঁচা আমটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, তারপর এখানে আমি সরিষা বাটা, লবণ, মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে এটাকে কিছু সময় রোদ্রে রাখার পরে যেভাবে আমের আচারটা তৈরি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আচার বানানোর কথা মাথায় আসলে আমাদের মাথায় আগে আসে পেঁয়াজ বা রসুনের কথা, কিন্তু আমরা যেভাবে আচারগুলো তৈরি করি, এখানে কোনো পেঁয়াজ রসুনই দেই না। আর এই আচারে যেই মশলাটা দিই, সেটা দেওয়ার কারণেই মনে হয় আচারের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে আমি এখানে আমগুলোকে কেটে সরিষা বাটা, হলুদ, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে এটাকে মানে সারাটা দিন রোদে রেখে দিলাম। তারপর সেখান থেকে এগুলো নিয়ে আসলাম বাসায় বিকালবেলা, যখন এগুলো একটু শুকিয়ে গেছিল। এখন আমি এক এক করে আমের জন্য একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। একটা বাটিতে বেশ খানিকটা পরিমাণে পাঁচফোড়ন নিয়ে নিলাম, সাথে শুকনা মরিচ, এগুলোকে শুকনা খোলায় তেলে নিলাম। তারপর সরিষার তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এই অবস্থায় এসে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 250 গ্রামের মতো চিনি দিলাম, তবে এটা আমের টকটার উপর নির্ভর করবে আর আপনারা কতটা মিষ্টি আচারটা খেতে চান সেই অনুযায়ী। এভাবে চিনিটা মেখে নিলাম, কারণ যাতে পরে তেলে দিলে চিনিটা গলে যায় বা চিনিটা দলা পেকে না থাকে, এই জন্যই। তারপর এখানে মরিচ গুঁড়া সহকারে আমটাকে মেখে আরো কিছু সময়ের জন্য রেখে দিলাম। এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যেই পাঁচফোড়নটা নিয়ে নিলাম, পাঁচফোড়ন আর এলাচ দারচিনি দিয়ে ফোড়নটা যখন হয়ে যাবে, তারপর আমি তেলে মেখে রাখা সব মশলা দিয়ে যে আমটা ছিল সেই আমটাকে দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে 5 মিনিট করে আমি জাল করে নিব। এ অবস্থায় এসে বারবার নাড়া লাগবে, কারণ যেহেতু আমি একবারে চিনিটা মাখা হয়েছিল, এই জন্য, নাহলে চিনিটা কড়াইতে লেগে যেতে পারে। আচার তো আমরা কম বেশি সবাই তৈরি করি, তবে একটু অন্যরকম ভাবে যদি নিজের মতো করে আচারটা তৈরি করা যায়, তাহলে সেই আচারটা খেতেও ভালো লাগে, আর নিজের হাতের তৈরি করা জিনিস একটু অন্যরকম হলে সবার কাছেও ভালো লাগে। আচারটাকে কিছু সময় নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে চিনিটা গলে গেল, একেবারেই দেখা যাচ্ছে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আরো কিছু সময় জাল করব। আমি আগে যে শুকনা মরিচটা টেলে নিয়েছিলাম, সাথে এখানে আমি যে পাঁচফোড়নটাও তেলে নিয়েছিলাম, সেই মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে এভাবে আচারটাকে তৈরি করে ফেলা যায়। যারা আসলে পেঁয়াজ রসুন দিয়ে আচারটা তৈরি করেন, তারা চাইলে এভাবেও আচারটা তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারে। আমাদের বাসায় রান্নার ধরনটা সম্পূর্ণ আলাদা। মা একেকটা রান্না একেক রকম করে করে থাকে। সেটাই আসলে আমার দেখে ভালো লাগে। মায়ের সাথে আজকে এখানে আমি নিজেও হাতে হাতে আচার তৈরি করা শিখতেছি। যেহেতু আমি নিজেও একটু একটু করে বড় হচ্ছি আর আমার সংসারের বয়সটাও বাড়তেছে, এজন্য ভাবলাম আমি নিজেও একটু করে শিখি, যাতে করে পরে আমি ওইভাবে আচারগুলো বা রান্নাগুলো করতে পারি। এইজন্য সব মসলা দেওয়া শেষ, আচারটাও হয়ে গেল, মানে আমটাও সিদ্ধ হয়ে গেল। চুলার আঁচটা একেবারেই মিডিয়ামে আছে। এই অবস্থায় আরো 5 মিনিট আমি এটাকে চুলায় রেখে দিব। নামানোর আগে আমি এখানে আরো একটা জিনিস দিব, সেটা হলো ধনিয়ার গুঁড়া। 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া ছিটিয়ে দিয়ে এটাকে আমি চুলায় রেখে দিচ্ছি। এইভাবে আচার তৈরি করে প্রায় 1 বছরের মতো আপনি রেখে দিতে পারবেন। তবে আচারটাকে কাঁচের বয়মে রাখার চেষ্টা করবেন, আর একটু রোদ্রে দিয়ে শুকিয়ে রাখলে বেশি ভালো হয়। তো এই তো আজকে আমাদের আমের আচারটা তৈরি হয়ে গেল। কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমের আচার এভাবে কেউ যদি এখনো তৈরি করে না করে খেয়ে থাকেন, অবশ্যই একবার এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
আমরা এই অবস্থায় আমের আচারটাকে এখন রেখে ঠান্ডা করে কালকে রোদ্রে দিয়ে তারপর ফ্রিজে